নমস্কার, ছন্দার কিচেনে সকলকে স্বাগত জানাই। আজ আমি শেয়ার করব রসগোল্লার রেজালার রেসিপিটি। শুনতে অবাক লাগলেও খেতে কিন্তু ভারী মজার এই রেসিপিটি। হাতে গড়া গরম রুটি অথবা সরা সরা গরম ভাত, ফ্যামিলির সাথে দুপুরের লাঞ্চ অথবা রাতের ডিনার জাস্ট জমে যাবে কিন্তু। আসুন তাহলে এই রেসিপিটা কিভাবে বানানো যায় দেখে নেওয়া যাক। প্রথমে ফ্রাইং প্যানে 2 চামচ সাদা তেল দিয়ে তাতে একে একে গোটা জিরে, একটা এলাচ, 2-4টে লবঙ্গ দিয়ে দিলাম। একটু গরম হলে এর মধ্যে 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে দিলাম। একটু নাড়বো। এগুলি ভাজা ভাজা হয়ে আসলে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ সেদ্ধ করে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে এর মধ্যে পোস্ত, চারমগজ আর কাজু বাদাম বাটা আমি একসাথে বেটে রেখেছিলাম, সেটা বড় চামচের 2 চামচ দিয়ে দিলাম। এরপর হাফ চামচ আদা বাটা আর হাফ চামচ রসুন বাটা দিয়ে দেবো। একটু ভালো করে কষবো। 2 মিনিট মতন মিডিয়াম ফ্লেমে এটা আমি কষে নিয়ে এর মধ্যে এরপর একে একে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী নুন আর সামান্য চিনি অ্যাড করলাম। আবারও মশলাটাকে খুব ভালো করে কষে নেব। ওপর থেকে প্রয়োজন অনুসারে একটু জল দিলাম। তারপর এটাকে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি 2 মিনিট মতন রান্না হতে দেব। আমার 2 মিনিট হয়ে গেছে। দেখুন জলটাও শুকিয়ে এসছে এবং পাশ থেকে অল্প করে তেল ছেড়ে এসছে। এরপর এর মধ্যে আমি 2 চামচ টক দই ফেটিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে আমি আমার প্রয়োজন অনুসারে জল দিয়ে দেব। আপনারা যতটা গ্রেভি রাখতে চাইছেন ঠিক সেই অনুযায়ী জলটা দেবেন। একটু রান্না হতে দেব। এর মধ্যে আমি রসগোল্লাগুলো গরম জলে 2 মিনিট মতন ডুবিয়ে রেখেছিলাম। এরপর বেশ চিপে চিপে জলগুলো এখান থেকে আমি বের করে রাখলাম। আমার এই গ্রেভিটার মধ্যে এরপর একে একে সমস্ত রসগোল্লাগুলো দিয়ে দেব। খুব হালকা হাতে নেড়ে নেব। খুব জোরে এই পর্যায়ে রসগোল্লাগুলো নাড়াচাড়া করলে রসগোল্লাগুলো কিন্তু ভেঙে যেতে পারে। এরপর জাস্ট 1 মিনিট মতন এটা একটু ফুটিয়ে নেব। খুব বেশি ফোটালে রসগোল্লাগুলো নরম হয়ে ভেঙে যাবে। দেখুন কি সুন্দর জিনিসটা কষা কষা হয়ে এসছে। এরপর ওপর থেকে বেরেস্তা, 1 চামচ কেওড়া জল আর 1 চামচ রোজ ওয়াটার দিলেই কিন্তু আমার রেসিপিটা রেডি। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডস সকলের সাথে শেয়ার করবেন। ও একটা লাইক দিতে ভুলবেন না প্লিজ। এরকম আরও রেসিপি পেতে গেলে আপনাদের ভালোবাসাটা, আমাদের পাশে থাকাটা একান্ত কাম্য।